আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছ, বলতে পারবে এটা কি ফুলের গাছ? অনেকেই কিন্তু বলবে যে এটা উলট কমলের গাছ, কিন্তু না, এটা উলট কমলের গাছ না। যারা চেনো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিও দেখার আগে যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আমার নতুন বন্ধু হয়ে থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখবে। এটা হচ্ছে স্থলপদ্ম ফুলের গাছ। এটা হচ্ছে থোকা স্থলপদ্ম ফুলটা, কিন্তু খুবই ভালো। আমি যার কাছ থেকে কিনেছি তিনি বলেছে এটা সকালে সাদা, দুপুরে হালকা গোলাপি এবং বিকালের দিকে গাঢ় গোলাপি রং ধারণ করে। আমি এখন জানি না এটা কি রকম হবে, তারপরও আমি 50 টাকা দিয়ে এই গাছটা কিনে নিয়েছি। তোমরা অবশ্যই জানাবে 50 টাকা দিয়ে কেনা কি গাছ আমি ঠকে গেলাম নাকি জিতে গেলাম। আমার তো মনে হয় জিতেই গেছি, তারপরেও জানি না। আমি আসলে এই ফুলের গাছের দামটা খুব একটা ভালো জানি না। বাসায় এসেই আমি এই গাছটাকে রিপোর্ট করার জন্য একটা বোতল নিয়েছি, 5 লিটারের বোতল। বোতলের নিচে আমি ফুটো করে দিয়েছি ভার্মি কম্পোস্ট এবং গোবর সার মিক্সড করে আমি মিডিয়াটা তৈরি করছি। আর যদিও আমার মিডিয়া তৈরি করাই থাকে, কিন্তু আজকে ছিল না, যার জন্য একটু সমস্যায় পড়তে হলো। তারপর দেখি একটু গোবর সারও কম পড়ে গেছে, এজন্য ভার্মি কম্পোস্ট দিয়ে আমি মোটামুটি সারটা তৈরি করছি। এছাড়াও আমার তো বাসায় তৈরি করা রাসায়নিক সার আছেই। আমি বিনামূল্যে বাসায় সার তৈরি করি। গাছটা বসাতে আমার খুব বেশি ঝামেলা হয়নি, একদম ঠিকঠাকভাবে বসিয়ে ফেলেছি। এখন আমি গাছের গোড়ায় মাটিটা দিয়ে সুন্দর করে গাছটাকে সোজা করে বসিয়ে দিব। আমার পদ্ম ফুলের গাছ খুব পছন্দের। আমার জল পদ্মও আছে, এখন স্থলপদ্মও আমার বাগানের স্থান পেয়েছে। তোমাদের যাদের এই ফুলটা ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি এখন বলতে পারবো আমার বাগানে স্থলপদ্মও আছে, জল পদ্মও আছে। আমার কিন্তু গাছ লাগানো কমপ্লিট। আমি এখন গাছে একটু পানি দিয়ে দিব। গাছে পানি না দিলে তো আর হবে না। গাছ সুন্দর হওয়ার জন্য, গাছের খাদ্য তৈরির জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়। আমি হালকা পানি দিলাম, খুব বেশিও দিলাম না, যাতে গাছের গোড়া জমে না থাকে। এই যে আমার স্থলপদ্ম এখন লাগানো কমপ্লিট। দেখো কি সুন্দর হয়েছে, 3টা কুড়িও এসেছে। যদিও আমি কেনার পরপরই এই 3টা কুড়ি দেখেই কিনেছি। কুড়িটা যে কবে ফুটবে জানি না, আমি এই কুড়ি ফোটার অপেক্ষায় বসে আছি। যেদিন ফুল ফুটবে অবশ্যই তোমাদেরকে আমি দেখিয়ে দিব যে আমার স্থলপদ্মতে কি ফুল ফুটলো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।